স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা যদি ঘরে চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু বাহির থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন পড়ে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল অ্যালিউরিং বাইট। ঘরোয়া উপকরণে কেএফসি স্টাইলে আমি আজকে চিকেন ফ্রাইটা তৈরি করে নিচ্ছি। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এভাবে করে একটুখানি কেটে নিয়েছি। যে অংশগুলোর মধ্যে মাংসের পরিমাণটা খুব বেশি থাকে সেই অংশগুলো একটুভাবে করে আমি কেটে নিয়েছি। এবার মশলা মিশিয়ে নিব। তার জন্য প্রথমে আমি দিচ্ছি লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি আমি এখানে 1 চা চামচ। আপনারা চাইলে কালোটাও নিয়ে নিতে পারবেন। জিরা 1 চা চামচ, ধনিয়া দিয়েছি 1 চা চামচ, আদা নিয়েছি 1 চা চামচ, রসুন নিয়েছি হাফ চা চামচ, দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর দিচ্ছি লেবুর রস এখানে 2 চা চামচের মতো হবে। টমেটো সস দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি মেখে নিব। একটু সময় নিয়ে আমি মেখে নিব, এতে করে মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। কাটা অংশগুলোর মধ্যেও খুব ভালোভাবে আমি মশলাটাকে দিয়ে নিব। এবার 15 থেকে 20 মিনিটের জন্য আমি ঢেকে একটু রেস্টে রেখে দিব। ম্যারিনেশনের টাইমটা যত বেশি হয় ততই কিন্তু ভালো হয় এর টেস্টটা। এখানে আমি আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাটাও নিতে পারবেন। এর মধ্যে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, লবণ আর গোলমরিচের গুঁড়া। তো এখানে আমি লবণ স্বাদ মতো নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ আর সাদা গোলমরিচে নিয়েছি হাফ চা চামচ। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখানে একটু পানি নিয়ে নিলাম। এবার চিকেনগুলোকে একটা করে উঠাবো, উঠিয়ে আমি আটার মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব। একটু চেপে চেপে প্রথমে আমি আগে লাগিয়ে নিব চিকেনটার মধ্যে। একটু ভালোভাবে চিকেনটার মধ্যে চেপে চেপে একটু লাগিয়ে নিচ্ছি। এরপর খুব ভালোভাবে আমি একটু ঝেড়ে নিব। ঝেড়ে তারপরে আমি এটাকে একটু পানির মধ্যে চুবিয়ে দিব। এবার পানি থেকে তুলে আমি আবার এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে আটাটাকে আমি চিকেনটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেলে আমি এভাবে করে একটু ঝাড়বো, আবার একটুখানি লাগিয়ে নিব। আর এভাবে করে উপরে খুব সুন্দর একটা কোট হয়ে যাবে। এই যে বাস, এখন কিন্তু ভেজে নেওয়ার পালা। এগুলো কিন্তু এভাবে করে তৈরি করে রেখে দেওয়া যাবে না, রেখে দিলে কিন্তু চ্যাপটা হয়ে যাবে, মানে আটাটা একদম লেগে যাবে, চ্যাপটা হয়ে যাবে। এখন চিকেন ফ্রাইয়ের উপরের অংশটা দেখতে কিন্তু একটু ভালো লাগবে না। তো এভাবে আমি আবার লেগ পিসটার মধ্যে লাগিয়ে নিলাম আটাটা। এরপরে পানির মধ্যে চুবিয়ে আবার আমি একটু আটার মধ্যে গড়িয়ে নিচ্ছি। আটার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে তারপর আমি আবার ঝেড়ে নিব খুব ভালোভাবে। এখন এই ঝেড়ে নেওয়ার মধ্যে খুব ভালোভাবে ঝেড়ে নিতে হবে, এতে করে কিন্তু উপরের অংশটা খুলে আসবে। আর এখানে পানির মধ্যে চাইলে আপনারা একবার চুবিয়েও নিতে পারেন, চাইলে আপনারা 2 বারও চুবিয়ে এই কাজটা করতে পারেন। তো আমি আবার একটু দিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে আমাকে ঝেড়ে নিতে হবে। যত ভালোভাবে আমি ঝেড়ে নিব তত সুন্দর আসবে উপরের অংশটা। এই তো এখন আমি এক এক করে এগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সময় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তেলের পরিমাণ যেন কম না হয়, যেন একটু ডুবে থাকে চিকেনগুলো, সেদিকে খেয়াল রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভেজে নিব একটু সময় নিয়ে, তাহলে কিন্তু ভেতর থেকেও চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর উপরের অংশটাও খুব ভালোভাবে ক্রিস্পি হবে, আর খেতেও কিন্তু তখন অনেক বেশি ভালো লাগবে। উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে ভেজে নিব। তো এখন পর্যন্ত যারা রেসিপিতে লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। এতে আমার মজার মজার রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে দ্রুততা আপনারা পেয়ে যাবেন। এই তো আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি।
আর আমার এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। মাশাআল্লাহ, কেএফসির মতোই হয়েছে চিকেন ফ্রাইগুলো, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল আপনাদের কাছে। ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আমি আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।